সবজি সহ নিত্যপণ্যের বাজারেও তেল সংকটের অজুহাত, অর্থনীতির কঠিন চ্যালেঞ্জে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী। সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, বগুড়া ও শেরপুরে পুনর্নির্বাচন দাবি জামায়াতের। জ্বালানি তেলের ভোগান্তি চলছে, বন্ধের দিন রৌদ্রের খরতাপেও পাম্প স্টেশনে দীর্ঘ লাইন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বেগুন করলা 100 আর কাকরোল 150 টাকা ছুঁই ছুঁই। একই অবস্থা মুরগির বাজারেও। অস্বস্তিতে সাধারণ জনগণ। বাজারে প্রতিটি সবজির কেজি বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা বেশি দরে। এদিকে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মুরগিতে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা, দেশি মুরগি 700 টাকা, সোনালী মুরগি 400 টাকায়। দাম বেড়েছে পোলার চাউলের দরে। ঈদের পর পোলার চালের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। এ সময় ভোজ্য তেলের সংকটের কথা তুলে ধরেছেন বিক্রেতারা। জ্বালানি তেলের সংকট থাকায় সরবরাহ কম থাকার কথা বলছেন তারা। এদিকে বাজারে খরচের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ জনগণ। নিয়মিত বাজার মনিটরিং চান তারা। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদী সরকারের 16 বছরে লাগামহীন দুর্নীতি দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি। শুক্রবার সংসদে 300 বিধিতে দেয়া বিবৃতিতে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন। তিনি সংসদকে জানান, রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় বাজেটে ঘাটতি দেখা গেছে। তবে 2034 সালের মধ্যে দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে সরকারের আগ্রহের কথা জানান। মন্ত্রী জানান, জনগণের কথা মাথায় রেখে জ্বালানি তেলের মূল্য বাড়ায়নি সরকার, যদিও এতে বাজেট ঘাটতিতে প্রভাব ফেলবে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন সকাল 10টায় শুরু হয়ে চলে বেলা 12টা পর্যন্ত। প্রথম সেশনে 10টি বিল পাস হয়। 3:30 থেকে আবারও শুরু হয়েছে সংসদ। বিগত 16 বছরে ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি, লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। আমরা দায়িত্ব গ্রহণের মাত্র 10 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজার সরবরাহ শৃঙ্খল এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাবে সরকারকে চলতি অর্থ বছরের মার্চ-জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত আরও প্রায় 36,000 কোটি টাকা প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, এই প্রতিকূল বৈশ্বিক পরিবেশের মধ্যেই আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে হবে এবং আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইনশাআল্লাহ। সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রিজভী জানান, সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে আন্দোলনের ভূমিকা, শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা বিবেচনায় রাখা হবে। সকালে ফর্ম বিক্রি উদ্বোধনের পর থেকে বিভিন্ন এলাকা থেকে আসা দলের নেত্রীরা কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় জমান। প্রতিটি ফর্মের মূল্য ধরা হয়েছে 2,000 টাকা। জমা দিতে হবে 12 এপ্রিলের মধ্যে, আর জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে 50,000 টাকা। জাতীয় সংসদের 350 আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন অনুপাতে বিএনপি পাবে 36টি, জামায়াত জোট 13টি, স্বতন্ত্র পাবে 1টি আসন। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গতকাল বগুড়া ও শেরপুরের উপনির্বাচনী প্রমাণ দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। বিএনপি যে পথে হাঁটছে তা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ তার। শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে ব্যাপক অনিয়মের প্রতিবাদে বাদ জুমা বাতুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে অভিযোগ করে গোলাম পরোয়ার বলেন, গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ জাতির ফ্যাসিবাদ থেকে মুক্তির কোনো রাস্তা নেই। বগুড়া ও শেরপুরের 2টি আসনে পুনর্নির্বাচনের দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। কমছেই না জ্বালানি তেলের ভোগান্তি। শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন রোদের খরতাপেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় গ্রাহকদের দীর্ঘ লাইন। ভোর 5টায় লাইনে দাঁড়িয়ে দুপুর 1টায় তেল পেয়েছেন কেউ কেউ। দুপুর 1টার দিকে রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন মহাখালী রেলগেট ছাড়িয়ে যায়।
পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনে গ্রাহকদের লাইন মোতালিব প্লাজা পর্যন্ত চলে যায়। পাম্প স্টেশনের কর্মকর্তারা জানান, প্রয়োজন না থাকলেও সামান্য কিছু তেলের জন্য অনেকেই লাইনে দাঁড়াচ্ছেন। এতে যাদের তেলের প্রয়োজন তাদেরও ভোগান্তি বাড়ছে। এভাবে চলতে থাকলে জ্বালানির তেল সংকট মোকাবেলা অসম্ভব বলে মনে করেন তারা। এদিকে বিজয় সরণিতে ট্রাস্ট ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপসের মাধ্যমে তেল দেয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এটির শতভাগ বাস্তবায়ন হলে তেলের কৃত্রিম চাহিদা কমবে বলে জানান সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে। এ বিষয়ে দুদেশের মাঝে যৌথ বিবৃতি সই হয়েছে। বিবৃতিতে ন্যূনতম খরচ ও স্বচ্ছতার মাধ্যমে সিন্ডিকেট ভেঙে জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি করতে সম্মত হয়েছে দুই দেশ। মালয়েশিয়ার পুত্রজায়ায় গতকাল শ্রম অভিবাসন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুদেশের মধ্যে এক বিবৃতি সই হয়। বলা হয়, বাংলাদেশ ও মালয়েশিয়ার দুদেশের সরকার অভিবাসনে তাদের দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেছে। একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবসম্মত কাঠামোর মাধ্যমে সহযোগিতা জোরদার করার বিষয়ে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বিদ্যমান নিয়োগ সংক্রান্ত প্রতিবন্ধকতাগুলো মোকাবেলার পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দুদেশের সরকার কাজ করবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। আসন্ন এসএসসি সহ দেশের সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে শিক্ষা বোর্ড আয়োজিত কেন্দ্র সচিবদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান। খাতা দেখার মান যাচাই ছাড়াও নকল সরবরাহকারীদের আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ঝড়ে নৌকাডুবিতে এখনও নিখোঁজ 4 মৌয়াল। উদ্ধার করা হয়েছে 4 জনকে। তাদের 2 জনের অবস্থা শোচনীয়। বন বিভাগের একটি টিম গতকাল রাতে ঘটনাস্থলে গিয়ে 4 জনকে উদ্ধার করে বন বিভাগের বুড়িগোয়ালিন স্টেশনে নিয়ে আসে। উদ্ধার মৌয়ালরা হলেন শ্যামনগরের গোদারা এলাকার সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুস আলী। এখনও নিখোঁজ রয়েছেন একই এলাকার আকবর, অলিউর রহমান, মিকাইল হোসেন এবং ইকরামুল কবির। গত 6 এপ্রিল রাতে সুন্দরবনের কাঁচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে 8 জনের একটি মৌয়াল দলের নৌকা ডুবে যায়। এর মধ্যে 4 জন পরদিন 7 এপ্রিল সন্ধ্যায় ভাসতে ভাসতে সুন্দরবনের হলদিবুনিয়া ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় গেলে তাদের উদ্ধার করে বনকর্মীরা। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার রাতে বুড়িগোয়ালিনী স্টেশনে আনা হয়। নিখোঁজ বাকি 4 মৌয়ালকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজনরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।